এই জিনিসটাকে নির্বাচন বা নির্বাচন ছাড়া গণভোটের মাধ্যমে করা যায় কিনা এরকম কোনো চিন্তা কিন্তু দেখা গেল না। কোনো ধরনের ক্রিয়েটিভিটি দেখা গেল না। হ্যাঁ? বিষয় নিয়ে বিশেষ করে অ্যাবর্শনের বিষয় নিয়ে আলাপ করেছিল। আয়ারল্যান্ড যেটা অ্যাবর্শন বিরোধী ছিল, তাদের 60% অ্যাবর্শনের পক্ষে ভোট দিয়েছিল ওই সিটিজেনস অ্যাসেম্বলির ১ বছর বা ২ বছর থাকার পরে। বিডিআর হচ্ছে কি হবে না, আমি মুস্তাফিজের মতো অতটা আশাবাদী নই। আম ফজলুর রহমান সাহেব উনি যেভাবে বিদেশে যেতে চাইলেন, প্রথমেই আমার কাছে কেমন জানি লাগলো এটা। আমার মনে হলো বাংলাদেশের মধ্যে যা আছে সেগুলোকে নিয়ে যেভাবে বিজনেস লাইক হওয়া উচিত ছিল সেরকম হচ্ছে না। আর আয়াত যেগুলো কথা বলল অত্যন্ত মানে হৃদয়গ্রাহী, যে যেরকম মানে একটা 2.0 বাংলাদেশ করতে চেয়েছিল। আমি সেরকমও খুব একটা, যদিও আমি সম্পূর্ণ সংস্কারের পক্ষে। কিন্তু আপনি দেখেন যে এখন এই সরকারই নিজেরাই একটা হতাশায় ভুগছে। তারা ফ্রাস্ট্রেটেড। আমার মনে হয়েছে তারা ছেড়ে দে মা কেঁদে বাঁচির মতো অবস্থা। তারা এখন ওই আজকে আদিলুর রহমান খান সাহেব বললেন যে যত তাড়াতাড়ি পারি একটা সংস্কার যতটুকু হয় ঐক্যমত্য করে আমরা বিদায় নেব। এটা আমরা 111 দেখেছিলাম এরকম। আম তখন হোসেন জিল্লুর রহমান সাহেব আওয়ামী লীগের হাতে কিভাবে উঠিয়ে দেওয়া যায় এগুলো করছিলেন। এখন আমি মনে করি যে এই এই সরকারও আসলে সংস্কারটা, যেহেতু তারা নির্বাচনে যাবেন না, সুতরাং কোন সংস্কারই তারা আসলে বাস্তবায়ন করতে পারবেন না। ওনারা একটা সুপারিশ দিতে পারেন। তো এই জিনিসটাকে নির্বাচন বা নির্বাচন ছাড়া গণভোটের মাধ্যমে করা যায় কিনা এরকম কোনো চিন্তা কিন্তু দেখা গেল না। কোনো ধরনের ক্রিয়েটিভিটি দেখা গেল না। হ্যাঁ? এবং আমি সরি, আমি আয়াতের কাছে আমি সরি, বাট যেভাবে রাজনৈতিক দল আসলেও হবে না, সেরকম ভাবে এই সরকারের অধীনেও এটা হবে বলে আমি মনে করছি না। আই সরি, আই ডোন্ট সি ইট। এটুকু বলে শেষ করি। আমরা নেক্সট উইকে ছাত্ররা তো আশা করেছে, সমন্বয়করা তো আশা করেছে, কিন্তু আশা বা করলেই তো হবে। জনগণ আশা করেছে, কিন্তু এই যে সরকারের গঠন বা সরকারের যে উপদেষ্টা পরিষদ, এদের দ্বারা আসলে মানে যেভাবে গঠিত হয়েছে বা নির্বাচিত তো না, তাদেরকে যেভাবে সিলেকশন করা হয়েছে, এখানে তো যেমন ধরেন একটা কথা, এই যে সংস্কারগুলো যদি তারা 7টা সংস্কার করতো, মানে কথার কথা 7টা 8টা, এইটা যদি বাংলাদেশের ভোটারদের 60% মানুষ এবং তার উপরে যদি এটার পক্ষে ভোট দিত, তাহলে কি এটার একটা জোর থাকতো না? সবকিছুই কি পার্টি ইলেকশন দিয়ে করতে হবে? এগুলোর কিন্তু কায়দা এই পলিটিক্যাল সায়েন্সের বা রাষ্ট্রীয়, আমি এই কায়দাও ওনাদের মধ্যে দেখলাম না। ওনারা খুবই গতানুগতিক ভাবে আগাইলেন। হ্যাঁ, আয়ারল্যান্ডে একটা সিটিজেন্স অ্যাসেম্বলি বলে একটা জিনিস হয়েছিল। সেটাতে আপনারা তো ইউকেতে আছেন, আপনি জানবেন। সেখানে কিন্তু তারা 1 বছর বা 2 বছর ধরে তারা কিন্তু আপনার নানান বিষয় নিয়ে, বিশেষ করে অ্যাবর্শনের বিষয় নিয়ে আলাপ করেছিল। আয়ারল্যান্ড যেটা অ্যাবর্শন বিরোধী ছিল, তাদের 60% অ্যাবর্শনের পক্ষে ভোট দিয়েছিল ওই সিটিজেন্স অ্যাসেম্বলির 1 বছর বা 2 বছর থাকার পরে। সুতরাং আপনি কিন্তু কোন ধরনের অন্যান্য চিন্তা, মানে আমাদের কি বলবো, ডেলিবারেটিভ প্রসেস চিন্তা করেন নাই। খালি কি চিন্তা করতেছেন? ইলেকশন। সো গুড লাক। অসংখ্য ধন্যবাদ।